আমাদের মেন হলো আমাদের এমপি মহোদয় আমাদের দায়িত্ব দিয়েছে কৃষক যাতে পানি পায়। আপনারা পানি যদি না পান তাহলে আমরা আসি, আমাদেরকে জানাবেন। যদি পানি এই জন্য আমরা হাজী মুসাকে এখন এখান থেকে অব্যাহত দিয়ে দিছি। ও আগে জমিনে যাইতো, সবকিছু পরিচালনা করতো, ওই পরিচালনা থেকে তাকে আমরা বাদ দিয়ে দিছি। এখানে ওই যে স্কিম নিয়ে কত 2-3 দিন আগে, 3-4 দিন আগে মনে হয় আমরা একটা ওই যে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক ভাইদের একটা ব্রিফিং পাইছিলাম যে এখানে পানি পাচ্ছে না বা বিভিন্ন কিছু নিয়ে আর কি। আমাদের এমপি মহোদয় পাইছে, এর ভিতরে সাংবাদিক ভাইরাও আমাদের সাথে যোগাযোগ করছেন, উনি জানতে চাইছে আসলে বিষয়টা কি। তা আমি কথা বলার পরে উনি আবার এমপি মহোদয় আমাদের হাজী মুসার লগে গত পরশুদিন কথা বলছে এই বিষয়টা জানার জন্য। কথা বলি, আমাকে দায়িত্ব দিছে যে আপনি যান, আগামীকালকে যাই, ওখানে যাই সরজমিনে দেখিয়ে আসেন যে পানি পাচ্ছে কিনা। তো আসলে কালকে আমি আপনারা আগে যে সাংবাদিক বাইরে আগে যে জমিনটাতে দাঁড়ায় ব্রিফিং করছিল, ওই জমিনে আমি কালকে যাওয়ার পর দেখছি পানি আছে ওইখানে, এবং পর্যাপ্ত পরিমাণ পানি, কোথাও পানির কোনো অভাব নাই, সব জায়গায় পানি আছে। যেটা আমি দেখছি এটাই বলতেছি। হ্যাঁ, আমি যাই পানি পাইছি, এর আগে ছিল না কি না আমি জানি না। ওইটা নতুন ড্রেন করে আপনি পানি দেওয়া হয়েছে, এখনো মনে ড্রেনটা আছে। তারপরে যে আমরা এবারে কালকে আমি এটা সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছিল, এরপরে চিন্তা করি যে না, এখানে তো কৃষকের একটা দাবি দেওয়া থাকতে পারে, তো কোনো আপত্তি কথা বা দাবি দেওয়া থাকতে পারে। পরে আমি সিদ্ধান্ত দিলাম যে সবাই ডাকি যে আপনারা কালকে 2টায় বসেন, সব কৃষকের নিয়ে বসবেন, যারা এখানে ভুক্তভোগী আছে বা যারা এখানে চাষবাস করে, যারা চাষ করে, কৃষক সবাই নিয়ে বসেন। তো এই আজকে ওই বসা উপলক্ষে আমরা আজকে বসা, তো বসার পরে আসলে এখানে একজনের এক মত, যত মোটামুটি যত কথাই শুনলাম কৃষক ভাইদের পক্ষ থেকে যে হাজী মুসারে এখান থেকে সরানোর জন্য সবাই একটা আপত্তি। তো এখন ধরেন আমরা এখানে সরাইতাম গেলে কিছু আবার পিছিলা কিছু হিসাব নিকাশ আছে বা কিছু অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, আর স্কিম আছে 1.5 মাস। আমি চাইছিলাম যে 1.5 মাস আগের কমিটি চালাই যাক, পরে আমরা এটা ভাঙ্গি কমিটি ঠিক করি স্কিমটা নতুন করে দিব। এখন তারপরেও ওদের আপত্তি শেষ নাই হাজী মুসাকে নিয়ে। মানে মেইন কথা হইলো যত কথা বলতেছে হাজী মুসাকে নিয়ে কমপ্লিট। আসলে এখন কৃষকের স্বার্থে, এলাকার স্বার্থে, গ্রামের স্বার্থে এখন আমরা হাজী মুসাকে এখানে আপনাদের সবার স্বার্থে হাজী মুসাকে এখান থেকে আমরা অব্যাহত দিলাম, এই কমিটি থেকে অব্যাহত দিলাম। আমরা দলীয় ফোরামে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করবো। 2 নাম্বার হইলেও উনি যে এখানে আমাদের দলের লোক হই, উনি যে স্কিম চালে এটা আমরা দলের কেউ জানি না, আমরা অবগত না। আর তৃতীয় হইলো আপনাদের দল করলেও যে স্কিম চালক যে স্যার আমার দল কি এখানে তো বলি দেয় নাই যে বা পানি দিয়েন না বা পানি দিয়েন, এটা আমাদের দল শিখাই দেয় নাই। আর আমাদের দল কি এখানে কি আসে কি কেউ কি আসছে আমাদের দলের লোক কেউ সাদাবাজি করার জন্য? ব্যক্তির দায় কেন দল নেবে?